বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। তো সকালে সেমাই রান্না হয়ে গেল, আর এখন তো মুরগির গোস্তটা কষিয়ে নিচ্ছি। তো কষানো হচ্ছে মুরগির গোস্ত, আর এখানে ডালে চালে ভিজিয়ে রেখেছি। তো এবার ভালোভাবে ধুয়ে নিব, খিচুড়িটা বসিয়ে দিব। তো খুব ভোরে ঘুম থেকে উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর একটু একটু করে হয়েও গেছে। আর এই যে মুরগি গোস্তটা রান্নাও কমপ্লিট হয়ে গেল। আর এক পাশের চুলায় তো খিচুড়িটাও বসিয়ে দিয়েছিলাম। তারপরে তো চলে আসলো কয়েকজন ভাই আমাদের, যারা গরু বানাবে আর কি তারা। তো এখানে দুইজন এসেছে, আরও দুজন এসেছিল গরু গোসল করানোর জন্য। তো এখন সবাই মিলে গরুগুলো গোসল করাচ্ছে, তারপর তারা নামাজে যাবে। এক এক করে গরুগুলো গোসল করানো হয়েছে, আর উঠোনে যেই আবর্জনাগুলো ছিল সেইগুলো পরিষ্কার করে সুন্দর করে গরুগুলোকে রেখে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের কুরবানি ঈদের 2টা গরু। আর এই যে এই গরুটা তো খুবই পাজি ছিল, তারপর গোসল করানোর পরে খুবই ফ্রেশ ফ্রেশ একটা মুড হয়ে গেল। একদম চুপচাপ ছিল গরুটা অনেকক্ষণ। তো গরুগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করে নেয়, আর তার সাথে সবার কুরবানি যেন আল্লাহ কবুল করে নেয়। আর সিমির বাবা চলে যাচ্ছে মসজিদে নামাজের জন্য। আর প্রচণ্ড গরম পড়েছিল ঈদের দিন, তো অনেক দিন পরেই ভিডিওটা আপলোড করছি, কারণ অনেক গরম ছিল আর আমার গলার অবস্থাটা অনেক খারাপ। তো নামাজ পড়ে চলে এসেছে সবাই, খিচুড়িটা খেয়ে নিয়েছে, ভিডিও করতে পারিনি ব্যস্ততার কারণে। আর এই যে এখন তো ইমাম সাহেব আসবে, তো গরুগুলো এক এক করে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছে সবাই। এখানে অনেকেই ছিল, ভাইয়ারা ছিল, মামারা ছিল, অনেক মানুষ ছিল। আর বাচ্চারা দেখুন তাদের সাথে যাচ্ছে গরুগুলো দেখার জন্য। আর এখানে অনেক মানুষ ছিল, ভিড় করেছিল বাচ্চারা, কারণ কোরবানি ঈদের দিন বাচ্চারা তো এই গরু কাটা দেখতে খুবই ভালোবাসে। অনেকে এসেছে, আর এই যে মুনতাহাও এসেছে গরু দেখার জন্য, কারণ অনেক বাচ্চারা ছিল পাশে, তো ও খুব আনন্দ পাচ্ছিল। তো সবাই ছিল এখানে। আমাদের সারামণিও দূর থেকে দাঁড়িয়ে দেখছিল, ও ভয় পাচ্ছিল গরু দেখে, তো দাদুর সাথে দাঁড়িয়েছিল। তো সবাই আমরা দেখতেছিলাম, খুবই ভালো লাগছিল। আর কুরবানি ঈদের দিন তো অনেক কাজ থাকে, অনেক মেহমান আসে বাড়িতে, তাদেরকে একটু করে আপ্যায়ন করা হচ্ছিল। তো একটু একটু করে ভিডিও করছিলাম। আর এই যে এখানে তো সবাই বসে পড়েছে, একদিনের কষাই সবাই। তো সিমির বাবাও বসে পড়েছে গরু কাটার জন্য। আর ওই যে দেখুন একটি বাবু, ও আজকে একদিনের কষাই হয়ে গেছে, কি সুন্দর করে ছুরিটা ধার দিচ্ছিল। তো সবাই ছিল এখানে, খুব ভালো লাগছিল। আমরাও বসে বসে দর্শকের মতো দেখতেছিলাম। আর এখানে তো একটি গরু আর আরেকটি গরুর চামড়া ছিলা হচ্ছে। তো সবাই বসে এখানে গরু কাটতেছিল। আর ঈদের দিন প্রচণ্ড গরম ছিল, আর অনেক রকমের কাজ থাকে। আর এই তো হয়ে এসেছে, আর দুপুরও হয়ে গেছে গরুর গোস্ত বানাতে, মানে কাটতে কাটতে। আর এই যে দেখুন শেফামণি দুষ্টুমি করতেছে, গরুর চোখ নিয়ে মামার চোখে বসিয়ে দিয়েছে। আরও খুব আনন্দ পাচ্ছিল, আর আশেপাশে সবাই খুব হাসাহাসি করছিল। তো ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই যে এখানে তো প্রচণ্ড রোদ, আমাদের উঠোনে অনেক রোদ চলে এসেছে, তো উপরে পলিথিন বেঁধে দিয়েছে। আর এই যে এখানে মাংস কাটা হচ্ছে। তারপরে তো একটু দমকা হাওয়া বইছিল, খুবই ভালো লাগছিল বাতাস, আর 1 ফোঁটা বৃষ্টি আসছিল। তো ঈদের দিন অনেক কাজ থাকে, অনেক ঝামেলা থাকে, তো সব কিছু কাটিয়ে তারপরে তো মাংস বিলি করে সব কাজ টাজ করে আমরা চলে এসেছি রাত্রের খাবারের জন্য। তো সকালে খিচুড়ি খাওয়া হয়েছে, আর সারাদিনে আমরা কিছু খেতে পারিনি কাজের জন্য। সব কাজকর্ম করার পরে এখন আমরা এসেছি রাত্রের খাবার খেতে। তো এখন সবাইকে একে একে বেড়ে দিচ্ছি। আর এই হচ্ছে কোরবানির গোস্ত রান্না হয়ে গেছে আমাদের, এক এক করে সবাইকে দিচ্ছি, আমরা এখন খাবো। তো এই কোরবানিটা হচ্ছে আল্লাহর নিয়ামত, আর এই কোরবানিটা স্বয়ং আমাদের আল্লাহ তাআলা হচ্ছে মেজবান, আর আমরা হচ্ছি মেহমান। তো খুব মজা করে খেলাম আমরা, আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল কোরবানির গোস্তটা। তো ঈদের দিন অনেক কাজ থাকে, অনেক ঝামেলা থাকে, কোরবানি ঈদের দিনটা খুব ব্যস্ততার মধ্যে কাটে। তার মধ্যে প্রচণ্ড গরম পড়েছে, তো গলার অবস্থাটা
প্রচণ্ড খারাপ, শরীরটা অসুস্থ হয়ে গেছে, ঠান্ডা সর্দি জ্বরও চলে এসেছে। তো ভিডিওটা তার জন্য অনেক দিন পরে আপলোড দিচ্ছি। তো সবাইকে দিয়ে আমিও খেতে বসে পড়েছিলাম, ভাত খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু আরসি নিয়ে বসেছি, ঠান্ডা ঠান্ডা আরসি খাবো। আর আজকে এখানে ভিডিওটা শেষ করব। তো আজকে এখান থেকেই শেষ করলাম ভিডিওটা। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন। আর সবাই বেশি বেশি শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।